দেবতা ও অসুরেরা একসাথে মিলিত হয়ে ক্ষীরোদ সমুদ্র মন্থন করতে শুরু করেন। সমুদ্র মন্থনের সময় কালকূট নামে এক ভয়ঙ্কর বিষ উঠে আসে। সেই দেখে দেবতা ও অসুরেরা ভয় পেয়ে যান এবং ব্রহ্মার কাছে এসে সব জানান। সব শুনে ব্রহ্মা দেবাসুরদের সঙ্গে নিয়ে মহাদেবের স্তব করতে শুরু করেন। মহাদেব প্রসন্ন হন এবং তিনি সমগ্র জীবজগৎকে রক্ষা করার জন্য সেই তীব্র বিষ পান করে নেন। তার শরীর নীল বর্ণের হয়ে যায়। এই দেখে ব্রহ্মা স্বয়ং মহাদেবকে প্রথম নীলকণ্ঠ নামে সম্বোধন করেন। যারা নীলকণ্ঠ শিবকে স্মরণ করেন তারা সমস্ত বিপদ বা অশুভ শক্তি থেকে মুক্তি পান। বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।